প্রায় ১৪ বছর আগে দুই বন্ধু লালু আর ভুলু মানুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে শেওড়া গাছে ঘাঁটি গেড়েছে। লালু আর ভুলুর কোনো কাজ নেই, সারা দিন তারা গল্প করে কাটায় নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা বলতে ভালো না লাগে, তখন দুজনে গায়ের মানুষদের ভয় দেখায়, দিঘি থেকে মাছ ধরে। একদিন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। হ্যাঁ রে লালু, গায়ের গত 14 বছরের তো বিস্তার লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায়? তা তো আমিও ভাবছি, আমার ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা একটু ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এই রকম চললে আমাদের এই গা ছাড়তে হবে। সেটা কি সাজে? আমিও গা ছাড়ার চেষ্টা করে দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এ তো ভারী সমস্যার কথা। আমার কি সব জেলখানার কয়দিন কি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসাবের গোলমাল হবে বলেই যমরাজ বেড়া দিয়ে রেখেছে। তা এ তোল্লাটে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে, এই একঘেয়ে গাছের ডালে থাকতে আমার আর ভালো লাগছে না। তাহলে চল গায়ের সব ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা দেখে আসি। আর ও গোটা কয়েকজন হলে দিব্যি গল্পটল্প করা যেত। হ্যাঁ রে, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চল। দুই বন্ধু মিলে ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। গায়ের একটাও ভূতের দেখা মিলল না। বড় চিন্তার ব্যাপার হলো যে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, গায়ের যতীন বুড়ো অবস্থা, কয়দিন ধরে খারাপ, এখন তখন অবস্থা। চল তো গিয়ে ওর বাড়ির সামনে বসে থাকি, আত্মাটা বেরোলে খপ করে ধরব। কথাটা মন্দ বলিসনি, তাহলে চল যাই। দুজনেই গিয়ে যতীন বুড়োর বাড়ি আস্তানা গাড়ল। খুব সতর্কভাবে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটো দিয়ে উকি ঝুঁকি মারছে। ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, ঘ্যাচ করে ধরতে হবে। হ্যাঁ, একবার বেরোক বাছাধন। ধর ধর, পালালো পালালো, ধর ধর, পালালো পালালো। যতীন বুড়ো আত্মা শরীর ছেড়ে চুঁ করে বেরিয়ে ছুটতে লাগল, পিছু পিছু লালু আর ভুলু। যতীনে আত্মাটা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ে। এসেছি, তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যেতেন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম গলম ভরে রেডি রেখেছি। আর দুটো হলেই কেল্লা ফাতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসছে। 14 বছর আগে টাইফয়েডের কারণে লালু আর ভুলু হাতছাড়া হয়েছে, নাইলে আমাকে আজ পাই কে? লালু দেখেছিস? দেখছি রে ভুলু, এখন কি করবি? আয় শিশিগুলো ভেঙে ফেলি। দুজন মিলে শিশিগুলো ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে কোলাহল শুরু করল। চুপ চুপ, বেয়াদব কোথাকার! ভূতেরা লালু আর ভুলুর সাথে চোখের পলকে হাওয়া হয়ে গেল। সুখে থাকতে ভূতে কি লয় রে? কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে আয়ুর্বেদিক ওষুধ বালাতো, তার হলো না।